আগালে 2 3টা 4টা 5টা আইটেম একসাথে নিচ্ছেন, কোনোটা প্র্যাকটিসও ঠিক মতো হবে না, হবে না। এখন দেখেন এইখানে অনেক সময় আছে ক্লায়েন্ট দিবে এরকম ফটো দিয়ে বলবে যে আমার ফটোতে যে স্পটগুলো আছে স্পটগুলো দূর করে দাও। তারপর অনেক সময় আছে দেখেন যে আপনার একটা ফটো এডিটিং করলে আপনি এই স্পটগুলো থাকে আপনার রিমুভ করা লাগে, এইগুলাকে বলা হচ্ছে ইমেজ রিটাচ। ঠিক আছে, এই কাজগুলোকে বলে ইমেজ রিটাচ। ফাইবারে দেখালাম না, ফাইবারে যে কাজগুলো দেখালাম ওইটা তো জাস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ দেখালাম। ইমেজ রিটাচের এক একটা প্রোফাইলে আপনার রিভিউ দেখবেন কত 4000 5000 রিভিউ আছে। তার মানে 4000 5000 সবগুলো তো $5 দিয়ে সেল হয়নি, ওর প্রিমিয়াম প্যাকেজ আছে $50 $30, ওগুলোও কিন্তু সেল হয়েছে। আমি কিন্তু জাস্ট বেসিকটা ধরছি যে আপনাদের আইডিয়া দিলাম যে কত টাকা ইনকাম সম্ভব শুধু ফটোশপের কাজ দিয়ে। এখন যেটা বলছিলাম দেখেন এই স্পটগুলো দূর করার জন্য, এই স্পটগুলোকে দূর করার জন্য রিটাচ যেটাকে বলে রিটাচ, এই টুলসটা খেয়াল করেন এইখানে, এই যে দেখেন এই টুলসের ভিতরে এই যে কয়টা টুলস আছে সবগুলাকে বলা হচ্ছে রিটাচ টুল। ঠিক আছে, ফার্স্টে দেখেন আছে স্পট হিলিং ব্রাশ টুল, সেকেন্ড হচ্ছে হিলিং ব্রাশ টুল, থার্ড আছে প্যাচ টুল, সেকেন্ড ফোর্থ হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার্ড মুভ টুল, আর লাস্টে আছে রেড আই টুল। তো এই 4টা টুলসের কাজ আজকে দেখবো। ফার্স্টে দেখেন আমরা যখন ইমেজ নিয়ে কাজ করব, ইমেজ নিয়ে যখন কাজ করব তখন কিন্তু সরাসরি ইমেজটাকে ওপেন করব। ঠিক আছে, কোনো ডকুমেন্টের উপরে না, সরাসরি ইমেজটাকে ওপেন করব। করার পরে মনে আছে ফার্স্টে ইমেজটা সেফ রাখার জন্য এটাকে কপি করে নিব। এইটাকে আমি কপি করে নিলাম, নিয়ে মেনটাকে আমি ডিলিট করে দিলাম। ঠিক আছে, এখন দেখেন এই স্পটগুলো দূর করার নিয়ম হচ্ছে দেখেন এইখানে প্রথমে আছে স্পট হিলিং ব্রাশ টুল। এই ব্রাশ টুলটা নিলাম, নেওয়ার পরে দেখেন মনে আছে এই টুল আমি ব্রাশ টুলের সাইজ ছোট বড় করবো কিভাবে, থার্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ দিয়ে। ঠিক আছে, এখন আপনাকে কথা হচ্ছে এখানে যে স্পটটাকে আপনি দূর করবেন ফার্স্টে একটু জুম করে নেবেন। ঠিক আছে, জুম করার পরে এই স্পটটা এই টুলসের কাজ হলো যখন আপনি এটাকে ক্লিক দিবেন মানে মাঝখানে যেটাকে রাখবেন টার্গেটে চারিদিকের অংশগুলো নিয়ে এসে মাঝখানেরটুকু পূরণ করে দিবে। ঠিক আছে, এখন এটার মেন শর্ত হচ্ছে আপনি যে স্পটটা দূর করবেন সেই স্পট থেকে সামান্য একটু বড় সাইজের ব্রাশ নেবেন। ঠিক আছে, আমার স্পটটা ছোট তাহলে আমি এই সাইজের ব্রাশ নিব। ঠিক আছে, নেওয়ার পরে জাস্ট কিচ্ছু করা লাগবে না, জাস্ট একটা ক্লিক দিবেন স্পট গায়েব। ঠিক আছে, সেম ভাবে দেখেন জাস্ট স্পটে ক্লিক দিবেন, স্পট গায়েব, কোনো ধরনের স্পট থাকবে না। ক্লিয়ার, জাস্ট সিম্পল একটা কাজ। এখন এই টুলসের কাজ তো হয়ে গেল। ঠিক আছে, আবার ব্যাকে যায় দেখেন এখন এইটার কাজ হলো স্পট হিলিং ব্রাশ টুলের কাজ হলো। এখন হিলিং ব্রাশ টুল এইটার কাজ কি, হিলিং ব্রাশ টুলের কাজও সেম কিন্তু একটু ডিফারেন্ট, মানে বিপরীত, রিভার্স যাকে বলে। দেখেন হিলিং ব্রাশ টুলসের কাজ হলো আপনি অল্টার প্রেস করে থেকে যে জায়গাটুতে ক্লিক দিবেন। ঠিক আছে, এখানে আমি অল্টার প্রেস করে ক্লিক দিলাম, তার মানে এই অংশটা আমার এখানে দেখেন ব্রাশের সাথে থেকে গেছে। ঠিক আছে, এখন ওইটা আপনি স্পটের উপরে ছেড়ে দেন। বুঝতে পারছেন, এটা জাস্ট ওইটার বিপরীত। আপনি জাস্ট অল্টার প্রেস করে, এখন মনে করেন আপনি এখানে চোখের এইখানে চোখটাকে টার্গেট করে অল্টার প্রেস করে এখানে নিয়ে নিলেন, চোখটা কিন্তু এখানে যেখানে ক্লিক দিবেন চোখও থেকে যাবে। ঠিক আছে, এইটার কাজ হলো অল্টার প্রেস করে টার্গেটটুকুকে সিলেক্ট করে নেওয়া, তারপরে যেখানে প্রেস করবেন সেখানে ওটা প্লেস হবে। তারপরেরটা দেখি প্যাচ টুল। প্যাচ টুলের কাজ কি, প্যাচ টুলের কাজ হলো দেখেন সেম। প্যাচ টুলের কাজ হলো ফার্স্টে প্যাচ টুল নেওয়ার পরে আপনি এইভাবে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, এইভাবে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এই অংশটুকুকে যেখানে ড্র্যাগ করে নিয়ে যাবেন ওই অংশটুকু এই পাশে চলে আসবে। ঠিক আছে, আচ্ছা আবার দেখেন প্যাচ টুলের কাজ হলো প্যাচ টুল সিলেক্ট করার পরে যে অংশটুকু আপনি ড্র্যাগ করে সিলেক্ট করবেন এইটাকে মুভ করে যেখানে নিয়ে যাবেন ওইটা এখানে চলে আসবে, মানে যেইখানে ওইটা নিয়ে যাবেন ওইটা এখানে চলে আসবে রিপ্লেস হয়ে। তাহলে দেখেন আর নিচেরটা আবার দেখেন কন্টেন্ট অ্যাওয়ার্ড মুভ টুল, এইটা দুইটা কাজ, একটা প্যাচ টুলের মতোই সেম কিন্তু বিপরীত। দেখেন কন্টেন্ট অ্যাওয়ার্ড মুভ টুল নেওয়ার পরে সিলেক্ট করার পরে এইখানে দেখেন মুভ উপরে অপশন বারে দেখেন এখানে লেখা আছে এক্সটেন্ড আর আছে মুভ। আপনি যদি মুভ করেন এইটা হচ্ছে এটা সিলেক্ট করার পরে প্যাচ টুলের কাজ হলো কি ওইটা যেখানে নিয়ে গেলাম ওইটা এখানে আসলো আর এইটা সরাসরি চলে যাবে। যেহেতু আমার এখানে মুভ করা, এখানে মুভ সিলেক্ট করলাম না, ইন্টার চাপ দিলে দেখেন ওইটা মুভ হয়ে এখানে চলে আসবে। ঠিক আছে, কিন্তু
যদি আপনি এখানে মুভ না করে এক্সটেন্ড করেন, এখানে ঠিক আছে, আপনি এখানে এক্সটেন্ড করছেন, এক্সটেন্ডের অর্থ হলো কপি, এখান থেকে এখানেও থাকবে, এখানেও যেখানে নেবেন এখানেও থাকবে, মানে দুইটা হয়ে যাবে। তো ক্লিয়ার? আরেকটা আছে রেড আই টুল, এটা তো বুঝতে পারছেন। অনেক সময় দেখবেন রাত্রিবেলাতে যদি ফোনের ক্যামেরাতে বা এমনি ক্যামেরাতে ছবি তোলা হয়, দেখবেন যে হচ্ছে আপনার ওই চোখগুলো লাল আসে, ঠিক আছে, এইটার কোনো কাজ নাই। রেড আই টুল, এই টুলটা সিলেক্ট করার পরে যে এখানে যদি লাল চোখ আসে, ওই চোখের উপরে ক্লিক দিলেই চোখটা আপনার হচ্ছে ব্ল্যাক হয়ে যাবে। এখানে রেড আই নাই, ঠিক আছে, এই যে দেখেন ব্ল্যাক হয়ে গেছে, কিন্তু মানে যে এখানে একটু ইয়া ভাব থাকবে, লাল লাল ভাব থাকবে, ওখানে ক্লিক দিলে ওটা কালো হয়ে যাবে। বুঝতে পারছেন? ক্লিয়ার? এই চারটা টুলস নিয়ে, এই চারটা টুলস না পাঁচটা টুলস নিয়ে প্র্যাকটিস করেন। এই পাঁচটাতে কোনো প্রবলেম নাই। এখন দেখেন এই যে কন্টেন্ট অ্যাড মুভ টুল দিয়ে অনেক এডিটিং হয়, মনে করেন অনেক সময় দেখা যাচ্ছে, অনেক সময় দেখা যায় যে একটা ফটো আছে, ফটোতে পানির একটা বিন্দু পড়ে আছে একটা পাতার উপরে, এরকম অনেক ফটো থাকে না, মনে করেন পানির বিন্দু ডাবল করবেন বা বাড়াবেন, একটা মুভ করবেন, এই যে কন্টেন্ট অ্যাড মুভ টুল, এইটা দিয়ে করবেন, ঠিক আছে। আর কি দেখানো লাগবে? এটা এই টুলস এর কাজ দেখানো লাগবে কি? আচ্ছা, তাহলে দেখেন এখন হাতের কাজ কি ভাই? এইটা, আচ্ছা এইটার কাজ হলো যে এইভাবে আপনার যখন জুম বেশি থাকবে তো তখন এটা মুভ করার জন্য, স্পেস চাপলে তো হবে। হ্যাঁ স্পেস বার চাপলে হবে, এই জন্য এটা মনে করেন দেখেন স্পেস বার শর্টকাট, ওটা সুবিধা হবে। আচ্ছা আর কি দেখাবো আজকে? আচ্ছা এই ম্যাজিক ইরেজ টুলের কাজগুলো তো দেখাইছিলাম, ঠিক আছে। আচ্ছা আচ্ছা দুইটা ফটো এক জায়গাতে মাস্কিং করো, দেখেন স্টোরি ব্রাশ টুল এটা কোনটা? আচ্ছা মনে করেন এই ফটোটা আপনি হচ্ছে দুইটা ফটোকে একটা ফটোর সাথে অ্যাড করবেন, ঠিক আছে। অ্যাডজাস্ট করার নিয়ম হলো, এইটা অ্যাডজাস্ট করার নিয়ম হলো যে একটা অপশন আছে যেটাকে বলে মাস্কিং। দেখেন এই লেয়ারটা, আমি এই লেয়ারটা ফটো নতুন নিলাম না, এই লেয়ারটা নেওয়ার পরে এইখানে এই অপশনটাকে বলা হচ্ছে মাস্কিং। এটা যখন ক্লিক করবেন এটা মাস্ক হয়ে গেছে একটার সাথে আরেকটা। এখন মনে করেন আপনি বাতিল করবেন যে অংশটুকু, যে বাদ বাকি সাদা অংশটুকু বাতিল করে দেবেন, সেই জন্য এখানে আপনি অল্টার প্রেস করে ক্লিক করেও নিতে পারবেন, অথবা সরাসরি এখানে মাস্কিংয়ে ক্লিক দিলে আপনার হচ্ছে ইয়ে আসবে ব্রাশ টুল নিয়ে। আচ্ছা মাস্কিং, এটাকে সিলেক্ট করার পরে মাস্কিং, সাদা কালার মেবি একটু ইয়া হয়ে গেছে। আচ্ছা থামুন। আচ্ছা আর নতুন কাজ দেখেন, এটা পরে দেখাই। আচ্ছা ফার্স্ট আমরা যেভাবে ডকুমেন্ট নিছিলাম মনে আছে, সেম ভাবে আগে একটা ডকুমেন্ট নিব। দেখেন কন্ট্রোল এন দিয়ে একটা ডকুমেন্ট নিলাম। আচ্ছা আমরা 4000 গুণ 3000 নিই বা একটু ছোট নিই, যেহেতু ফটোর সাইজ খারাপ। 1280 গুণ 720 পিক্সেল, মানে এইচডি, যেটা নর্মাল এইচডি বলে, ঠিক আছে নিলাম। আচ্ছা এইটা নেওয়ার পরে দেখেন আসছে। এখন অনেক সময় দেখা যায়, দেখেন একটা প্রেজেন্টেশন আপনি তৈরি করবেন, ঠিক আছে। প্রেজেন্টেশন তৈরি করার জন্য
একটা প্রেজেন্টেশন তৈরি করতে হবে, এইটা দিয়ে এই ফটোটা দিয়ে আমি প্রেজেন্টেশন তৈরি করব, ঠিক আছে? দেখেন আমি এইটাকে এই লেয়ারটাকে সিলেক্ট করলাম আর কন্ট্রোল প্রেস করে নিচে দুইটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে দেখেন এই অপশনটাকে বলে হচ্ছে অ্যালাইন, ঠিক আছে? অ্যালাইনের কাজ হচ্ছে মানে মাঝ বরাবর করা, ঠিক আছে, লাইন করা। এই যে এইটার কাজ হচ্ছে দেখেন এইটা যখন চাপবে তখন উপর থেকে অ্যালাইন হবে, ঠিক আছে, উপরের দিকে একদম। পরেরটা চাপবেন মাঝ বরাবর হবে, এই দিকের মানে ভার্টিক্যালি মাঝ বরাবর হবে, ঠিক আছে? এখন দেখেন, সরি এটা হচ্ছে ভার্টিক্যালি বললাম, এটা হচ্ছে হরিজন্টাল হবে। এইটা নিচ থেকে হবে, এই পাশেরটা এই পাশ থেকে, এইটা হবে ভার্টিক্যালি, ঠিক আছে, আর এইটা হবে এই সাইড থেকে। এখন আমাদের মাঝ বরাবর একদম মাঝ বরাবর যদি অ্যালাইন করেন তাহলে ফার্স্টে এইটাতে চাপতে হবে, মানে 2 নাম্বারটা, আর থার্ড হচ্ছে সেকেন্ড হচ্ছে এইটা চাপতে হবে, মানে 5 নাম্বার যেটা আছে এইটা দেখেন একদম মাঝ বরাবর আসছে, ঠিক আছে? এখন আমি এই লেয়ারটাকে আমার যে আচ্ছা ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ডের কালারটা অন্য কালার দিয়ে দিই তাহলে ভালো লাগবে। ব্যাকগ্রাউন্ডে এইটা কালার দিয়ে দিলাম, তাহলে অল্টার ব্যাক স্পেস চাপলে আমার ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ হলো, ঠিক আছে? এই লেয়ারটাকে, যে লেয়ারটাতে ফটো আছে এটাকে আমি যদি কপি করি, কন্ট্রোল জে, দুইটা কপি করলাম, ঠিক আছে? একটু এখন হচ্ছে দুইটা নেওয়ার পরে আমি একটাকে মুভ করব, পাশে নিয়ে যাব, তাহলে এইভাবে নিয়ে গেলাম, ঠিক আছে? তাহলে আমি আর একটাকে এইখান থেকে সিলেক্ট করে এই পাশে নিয়ে গেলাম একদম, ওকে? এখন আমার যেটা মাঝ বরাবর আছে সেই লেয়ারটাকে সবার উপরে নিয়ে চলে আসলাম, বুঝতে পারছেন? এখন নিচের গুলা আপনি সাইজ একটু বড় করে দিলে মনে হয় ভালো লাগবে। প্রেজেন্টেশন যেটাকে বলে, ক্লায়েন্টকে আপনি একটা কাজ ডিজাইন করে কিভাবে প্রেজেন্টেশন করবেন, এটা কোনটা, এটাকে সিলেক্ট করেন, কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করলাম। আচ্ছা থাক, ওইটা এই সাইজে থাক, আমি অন্যভাবে করি। আচ্ছা এটাকে কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করলাম, করার পরে ডিস্টর্ট অপশনটা মনে আছে? রাইট ক্লিক করে ডিস্টর্ট, অথবা যেখান থেকে ডিরেক্ট সিলেকশন নিয়ে, অথবা কন্ট্রোল প্রেস করে যদি আপনি এই কোণা থেকে এইভাবে ড্র্যাগ করেন ডিস্টর্ট হবে, মনে আছে? তাইলে আমি এখান থেকে ডিস্টর্ট করে নিলাম, এইখানে নিলাম, এটাকে এখানে নিলাম। আচ্ছা একটু দেখেন, ফার্স্টে আপনি যেটাকে ডিস্টর্ট করবেন সেটাকে সিলেক্ট করবেন, সেই লেয়ারটাকে সিলেক্ট করার পরে কন্ট্রোল টি দিয়ে ডিস্টর্ট অপশন আসবে, তখন হচ্ছে আপনাকে কন্ট্রোল প্রেস করে যে কোণাটাকে আপনি ফ্রিলি ট্রান্সফর্ম করতে চাচ্ছেন সেই কোণাটাকে সিলেক্ট করে কন্ট্রোল প্রেস করে থেকে জাস্ট ড্র্যাগ করবেন, ঠিক আছে? করার পরে যে টিক চিহ্ন অথবা ইন্টার মারলে হচ্ছে ইয়া চলে আসবে। এখন দেখেন প্রেজেন্টেশনটা একটু আপনি আরো চাচ্ছেন যে আপনি মাঝখানে যে প্রোডাক্টটা আছে সেটাকে হাইলাইট করবেন। হাইলাইট করতে হলে মাঝে যেটা আছে সেটাকে সিলেক্ট করেন, সেটাকে সিলেক্ট রাখার পরে বাদ বাকি দুইটাকে সিলেক্ট করেন। এই পাশেরটাকে সিলেক্ট করলাম, করার পরে এই লেয়ারটাকে সিলেক্ট করলাম, ফিল্টার থেকে ব্লার, মনে আছে সেই গসিয়ান ব্লার, এটা সিলেক্ট করে দেন, দিয়ে একটু ব্লার কমাই দেন। দেখেন ওইটা 2.1 দিলাম। আবার নিচেরটাও এটাও সিলেক্ট করেন, এখান থেকেও ফিল্টার থেকে ব্লার দিয়ে দেন। দেখেন এখন মাঝখানেটা দুইটা ব্লার হয়ে আছে, মাঝখানেটা ফোকাস করছে না। এখন আপনি এইভাবে একটা প্রেজেন্টেশন দিতে পারেন, অথবা আপনি ব্যাকগ্রাউন্ডে আপনি নেন, ব্যাকগ্রাউন্ডে এখান থেকে আপনি একটা ইলিপস টুল নিলাম, ঠিক আছে? আচ্ছা এইটা না, ইলিপস টুল না, আমরা সরাসরি ব্রাশ টুল নিয়ে নিই। ব্রাশ টুলের কথা মনে আছে না? ব্রাশ টুল থেকে একটু ফেদার সহ ব্রাশ নিলাম, নেওয়ার পরে ব্রাশটার সাইজ একটু বড় করলাম। কালারটাকে কি দেওয়া যায় দেখেন, একটু অ্যাশ কালার দিয়ে দিই, ক্লিক দিলাম, ঠিক আছে? ক্লিক দেওয়ার পরে আমি আবার সিলেকশন টুলে গেলাম। এখন আচ্ছা ক্লিক দেওয়ার আগে এখানে একটা লেয়ার নিয়ে নিই, লেয়ারের উপরে ব্রাশ টুল নিই, ঠিক আছে? এখন মনে করেন এই লেয়ারটাকে, ব্রাশের যে লেয়ার, এটাকে কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এটাকে আপনি এই পাশ থেকে কোনো কিছু না চেপে দেখেন
জাস্ট এখান থেকে যদি চ্যাপ্টা বানাই দেন, দেখেন মনে হচ্ছে ছায়া পড়ছে ওর, ঠিক আছে। অথবা আর একটা কাজ করি, এটাকে কন্ট্রোল টি দিয়ে দুই পাশ থেকে চ্যাপ্টা করি। দেখেন ছায়া পড়ছে। তো এইভাবে মনে করেন এইগুলা প্রেজেন্টেশন দিবেন কি, এইগুলা প্রেজেন্টেশন হবে আপনার যখন আপনি ইয়া তৈরি করবেন, একটা ফ্লায়ার তৈরি করবেন। ফ্লায়ার মানে কি, ওই যে আপনার প্রসপেক্টাস বলি না আমরা, এই ডিজাইনগুলো অনেক কাজ পাওয়া যায় ফ্লায়ারে। মানে একটা কোম্পানির ডিটেলস সহ একটা ফ্লায়ার, বা আমরা যেমন মেনু আছে না, রেস্টুরেন্টে গেলে মেনু দেয়, মেনু কার্ডের ডিজাইন আছে, একটা ফ্লায়ার ডিজাইন আছে, বিজনেস কার্ড আছে। তখন বিজনেস কার্ডের জন্য বা ফ্লায়ারের জন্য মক আপ তো আছে। মক আপ হলো কি, নেক্সট ক্লাসে বুঝাই দেবো মক আপটা কি, বিজনেস কার্ড ডিজাইনের পরে মক আপ বুঝাই দেবো। কিন্তু আপনি নিজের প্রেজেন্টেশনে যখন আপনি রাখবেন, একটা ডিজাইন করছেন, ডিজাইনটা আপনার ভালো হয়েছে, কিন্তু আপনার প্রেজেন্টেশন যদি ভালো না হয়, আই কেসিং না হয়, সেটা কিন্তু ক্লায়েন্ট পছন্দ করবে না। এই কারণে ফার্স্ট আপনাকে কি শেখা লাগবে, যে আপনার প্রেজেন্টেশনটা শেখা লাগবে। প্রেজেন্টেশন যত ভালো হবে আপনার তত ডিজাইন তত ভালো হবে। এখন দেখেন এই প্রেজেন্টেশনটা তো বুঝতে পারছেন সহজ, এটা আগে প্র্যাকটিস করেন। আমি নতুন একটা দেখাচ্ছি, আগে এটা প্র্যাকটিস করেন। একটা ফটো নিয়ে, ছোট একটা ফটো নেন, ফটো নিয়ে এটাতে প্র্যাকটিস করেন। সবাই খেয়াল করেন, পরে প্র্যাকটিস করেন। এই কাজটা ভালোভাবে খেয়াল করেন। ওই যে প্রেজেন্টেশন দেখালাম, এইটা ওইটারই অংশ, এটা দেখেন, এটা ভালো পারবেন, এটা বুঝলেন। আচ্ছা, আমি একটা এখান থেকে শেপ নিলাম, ঠিক আছে। শেপটার কালার চেঞ্জ করে দিই, এই কালার দিলাম। এখন শেপটাকে আমি ডিস্টর্ট করব। শেপটাকে ফার্স্টে আমি অ্যালাইন করে নিই। অ্যালাইন মনে আছে, সেকেন্ড আর 5 নাম্বারটা। আর রুলার নিয়ে আসার কথা আপনাদের দেখাইছিলাম, রুলার কিভাবে নিয়ে আসতে হয়। আচ্ছা, রুলার হচ্ছে কি, রুলার মানে তো জানেন স্কেল, তাই না। এখন স্কেলটা কি, আপনার সঠিক সম্পূর্ণ সোজা বা সঠিক মাপ নেওয়ার জন্য স্কেল ইউজ হয় না। কন্ট্রোল আর যদি দেন, দেখেন এখানে যে রুলার চলে আসছে উপর দিয়ে আর পাশ দিয়ে, ঠিক আছে। এখান থেকে যদি এখানে ড্রাগ করেন, দেখেন একটা গাইড শো হচ্ছে, ঠিক আছে। এই পাশ থেকে নিয়ে আসতে হবে, পাশ থেকে নিয়ে আসা লাগবে, পাশেরটা ড্রাগ করে, ঠিক আছে। সেম এইভাবে এখন রুলারের কাজ আমরা করি। দেখেন এটাকে আমি একটু ভিতরে দিয়ে দিলাম, রুলারের এটাকে একটু ভিতরে দিয়ে দিলাম। আচ্ছা, কালার একই হয়ে গেল, এটার কালার আমি চেঞ্জ করে দিই। হয়ে গেল প্রপার্টিজ, এই কালারটা চেঞ্জ করে সেম কালার হয়ে গেছে। আচ্ছা, এটা দিই। আচ্ছা, এখন দেখেন রুলারটা আমি আবার এটা নিলাম, এই পাশ থেকে একটা নিলাম নিচে, ঠিক আছে। মানে জাস্ট একটু মাপটা ঠিক রাখার জন্য। আচ্ছা, আমি এখন এই লেয়ারটাকে সিলেক্ট করে ডিস্টর্ট করলাম, কন্ট্রোল টি চেপে, ঠিক আছে। করার পরে যে কন্ট্রোল প্রেস করে কোণাটাকে জাস্ট আমি এইখানে রাখলাম, এই কোণাটাকে এইখানে দিলাম। আচ্ছা, রুলার নিয়ে আসছি, রুলার আবার কন্ট্রোল আবার আর চাপলে কিন্তু রুলার চলে যাবে। দেখেন কন্ট্রোল আবার আর চাপলে রুলার চলে গেছে, কিন্তু এই গাইডগুলো থেকে গেছে। এই গাইডগুলো হাইড করার মানে হাইড করা যাবে। হাইড করার নিয়ম হচ্ছে কন্ট্রোল কোলন চাপলে হাইড হবে, কন্ট্রোল কোলন চাপলে আবার আসবে। তো আমার এখন দরকার আমি হাইড করে দিলাম। এই লেয়ারটাকে আমি কপি করব, ঠিক আছে। তাহলে এই লেয়ারটাকে কপি করতে হলে কি করা লাগবে, কন্ট্রোল জে দিয়ে একটু মুভ করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এটার কালার চেঞ্জ করে দিই এখন। আচ্ছা, ঠিক আছে। এখন কথা হচ্ছে আমি এই লেয়ারটাকে নিচেরটাকে উপরে নিয়ে যাই, ঠিক আছে। এখন দেখেন একটা হিসাব করেন, যদি এইটার ছায়া মনে করেন একটা পণ্যের উপরে, একটা কোনো বস্তুর উপরে আরেকটা বস্তু রাখলে লাইট পড়লে একটা ছায়া একটার উপরে পড়ে না। তো এইখানে আমরা সেই শ্যাডো ইফেক্টটা দিব। শ্যাডো ইফেক্টটা দিতে হলে, পারফেক্টলি শ্যাডো ইফেক্ট দিতে হলে আপনাকে
কি করা লাগবে দেখেন, ফার্স্টে আমার নিচে যে লেয়ারটা আছে সেই লেয়ারটাকে সিলেক্ট করব, ঠিক আছে? এতটুকু তো ক্লিয়ার, বুঝতে পারছেন কিভাবে নিচ্ছি? এতটুকু বুঝতে পারছেন? নিচে নিচে যে লেয়ারটা আছে সেটাকে সিলেক্ট করার পরে নতুন লেয়ার নেওয়ার নিয়ম কি? নতুন একটা লেয়ার নেবো এর উপরে, তাহলে কি নিয়ম? এখানে নেওয়া যাবে এখান থেকে, বা হচ্ছে কন্ট্রোল এন চাপলে কন্ট্রোল শিফট এন, কিন্তু এই যে পারফেক্টলি আপনার শেপ আপনার শ্যাডো দেওয়ার জন্য শর্টকাট ইউজ করতে হবে, কন্ট্রোল শিফট এন, এই প্যালেটটা আসবে, ঠিক আছে? এই প্যালেট আসার পরে দেখেন এখানে একটা অপশন আছে, ইউজ প্রিভিয়াস লেয়ার টু ক্রিয়েট এ ক্লিপিং মাস্ক, ঠিক আছে? এই যে এইখানে জাস্ট একটা মার্ক চিহ্ন দিয়ে দেবো, চেক মার্ক দিয়ে দেবো, ঠিক আছে? দেওয়ার পরে ওকে করে দেবো। দেখেন এইখানে এই লেয়ারের উপরে একটা চলে আসছে, কপি আসছে, ঠিক আছে? এখন আমরা ব্রাশ টুল ইউজ করব। ব্রাশ টুল থেকে আচ্ছা ফেদার নিই, ফেদার নেওয়ার পরে এখানে ব্রাশের কালার দিয়ে দিই, একটু অ্যাশ দিয়ে দিই, অ্যাশ কালার দিয়ে দিলাম, দিয়ে একটু বড় সাইজ করে নিই আমার ব্রাশটাকে। এখন দেখেন আপনাকে কি করা লাগবে, এখান থেকে এটার ছায়া, এই লালটার যদি ছায়া পড়ে তাহলে ওইটার উপরে পড়বে না, আমি কিন্তু ওইটাতে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করছি। এইখান থেকে যদি দেন দেখেন একটা ছায়া পড়ছে না, দেখেন এর বাইরে কিন্তু যাবে না, কারণ আমরা ক্লিপিং মাস্ক করে নিছি, এর বাইরে কিন্তু যাবে না। আচ্ছা এটা কালারটাকে আর একটু গাঢ় করে দিই, বেশি হয়ে গেল। আচ্ছা আবার নতুন ভাবে নিই, ব্রাশ টুল নিলাম, আচ্ছা ক্লিপিং মাস্কে ব্রাশ টুল নিলাম, ব্রাশ থেকে একটু কালারটাকে গাঢ় করে দিই। এখন দেখেন ঠিক আছে, এখান থেকে নিলাম, এইখান থেকে নিলাম, ঠিক আছে? মনে হচ্ছে না ছায়া পড়ছে? এখন এটাকে আপনি ডিস্টর্ট করেন, নিয়ে ছায়াটাকে একটু মুভ করে দেন ভিতরে দিকে, বুঝতে পারছেন? করার পরে ক্লিয়ার তো, এতটুকু তো ক্লিয়ার, এটার উপরে ছায়া পড়ছে না। এখন এই লেয়ার গুলোকে সব সিলেক্ট করেন, এই 4টা লেয়ারকে সিলেক্ট করলাম, 3টে লেয়ারকে, আচ্ছা ঠিক আছে? 3টে লেয়ারকে সিলেক্ট করার পরে রাইট ক্লিক করে এখানে একটা অপশন আছে দেখেন, রাস্টারাইজ লেয়ার, এটাতে ক্লিক দিব, রাস্টারাইজ হলো। তারপরে এইটা সিলেক্ট থাকা অবস্থায় আবার ক্লিক দিব, এইখানে দেখেন একটা অপশন আছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, ঠিক আছে? এটাতে ক্লিক দিব, দেখেন লেয়ার গুলো একটা হয়ে গেছে, বুঝতে পারছেন? লেয়ার গুলো কিন্তু একটা হয়ে গেছে। এখন কথা হচ্ছে এই লেয়ার গুলো আপনি কিভাবে কাজ করবেন। এইখানে স্মার্ট অবজেক্টে দেখেন এইখানে একটা কোণাতে শো করছে না, এই লেয়ারটার উপরে কোণার উপরে দেখেন একটা স্মার্ট অবজেক্ট, এটাকে বলে স্মার্ট অবজেক্ট, ঠিক আছে? এই উপরে ক্লিক দিলে হবে না, একদম এই কোণাতে এইখানে ডাবল ক্লিক দিতে হবে। দেখেন নতুন এই ট্যাব ওপেন হয়েছে, এখানে উপরে খেয়াল করেন, দেখা যাচ্ছে? এখন মনে করেন এই ট্যাবের উপরে আপনি ফার্স্টে কোন লেয়ারটা, এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে এর উপরে ফাইল নিয়ে আসতে হলে কি করা লাগবে, এর উপরে ফটো ওপেন করতে হলে কি করা লাগবে, মনে আছে? প্লেস এমব্লেড, প্লেস এমব্লেডেড, এই লেয়ারের উপরে গেলাম, ফাইল থেকে প্লেস এমব্লেডেড, মনে আছে? গেলাম এখানে ডাউনলোড ফোল্ডার যাই, আচ্ছা আচ্ছা এই ফটোটা সিলেক্ট করলাম, ঠিক আছে? করার পরে ফটোটাকে একটু ছোট করে নেন, এইটার মাপে নেন, আর একটু মনে আছে সবসময় ছোট করতে হলে শিফট অল্টার চেপে একসাথে ছোট করবেন। আচ্ছা আচ্ছা ছোট এটা করলাম, ঠিক আছে? করার পরে এই যে ডিস্টর্ট অপশন তো আছে তাই না, কন্ট্রোল প্রেস করে এই কোণা ধরে ড্র্যাগ করে এটার সাথে মিলাই দেন, আর এইটাকে কন্ট্রোল প্রেস করে এই কোণার সাথে মিলাই দেন, ইন্টার দিয়ে দেন, ঠিক আছে? সেম ভাবে নিচের লেয়ারে চলে যান, নিচের লালটা, লাল লেয়ারে, ও এটা তো লাল ছিল, তাহলে এই লেয়ারে চলে যান, এই লেয়ারের উপরে সেম ভাবে আবার ফাইল থেকে প্লেস এমব্লেডেড। আচ্ছা একটা ঝামেলা, একটা কাজ করে নি, আমরা এটাতে আগে নিয়ে নিই, নিচেরটাতে আগে নিয়ে নিই, ঠিক আছে?
তাহলে দেখা সুবিধা হবে। ফাইল থেকে প্লেস এমবেডেড, আচ্ছা এই ফাইলটাকেই নিই, ফটোটাকে নিলাম, একটু ছোট করলাম এইটার মাপে, ঠিক আছে। আপনি এই দুইটা হাইড করে দেন তাহলে বোঝা যাবে। ইন্টার দিলাম, এই দুইটা হাইড করে দিলাম যাতে এটা বোঝা যায়। আচ্ছা কন্ট্রোল টি দিয়ে আরো একটু ছোট করে নিই, ইন্টার দিলাম। এখন একটু নিচে নিলাম, কন্ট্রোল টি দেন, দিয়ে ডিস্টর্ট করেন এখান থেকে, কন্ট্রোল টি, এবার ডিস্টর্ট করেন। ইন্টার দিলাম। এখন এই দুইটা আবার অন করেন, সেম ভাবে এটার উপরে যান, এটার উপরে আবার ফাইল থেকে প্লেস এমবেডেড করেন। এটাতে একটু মাথা ঘুলাই যাবে, একবার বুঝতে পারলে ঠিক হয়ে যাবে। সেম ভাবে এটাকে আবার ছোট করেন, আবার কন্ট্রোল প্রেস করে আমি ডিস্টর্ট করে দিলাম, এটার সাথে মিলাই দিলাম, ঠিক আছে। ইন্টার দিলাম, দেওয়ার পরে এতটুকু তো ক্লিয়ার, প্লেস করা। এখন আপনাকে কন্ট্রোল এস দিয়ে এই ট্যাবটাকে সেভ করতে হবে। কন্ট্রোল এস মানে সেভ হয়ে গেল। এখন আপনি যে আমরা তো এই নতুন ট্যাবে চলে আসছিলাম না, এই পাশের ট্যাবে চলে যান, দেখেন এটাতে আপনার ওই ছবি প্লেস হয়ে যাবে, ঠিক আছে। এখন আপনি মনে করেন এটাকে কন্ট্রোল টি দিয়ে আরো স্টাইলিশ করতে পারেন, মনে করেন একটু দিলেন, এখানে মনে করেন সেম ভাবে একটা লেয়ার নেন, ব্রাশ টুল নেন, বড় করেন, কন্ট্রোল টি দিলাম, ডিস্টর্ট, আচ্ছা এদিক থেকে ছোট করে, ঠিক আছে। এখন বলেন প্রথম থেকে আবার বোঝানো লাগবে না, আবার দেখেন। আচ্ছা এত একদম ফার্স্টে আসলাম, এতটুকু তো ক্লিয়ার, এতটুকু পর্যন্ত বুঝতে পারেননি। আচ্ছা এই লেয়ার গুলো ডিলিট করে দিলাম। এই ব্যাকগ্রাউন্ড নিয়ে তো বুঝতে পারছেন, ব্যাকগ্রাউন্ড আপনি বুঝতে পারছেন। ফার্স্টে আমি এখান থেকে শেপ নিলাম, শেপ নেওয়ার পরে শেপে এখানে কালার দিয়ে দেন, আচ্ছা রেড দেন। এখন এইটাকে আমি ডিস্টর্ট করব, ঠিক আছে। ডিস্টর্ট করতে হলে আমি ফার্স্টে কি কন্ট্রোল আর দিয়ে রুলার নিয়ে আসলাম, কন্ট্রোল আর দিয়ে এখানে রুলার নিয়ে আসলাম, ঠিক আছে। রুলার নিয়ে এসে রুলারটাকে আমি একদম একটু ইয়া করে নিলাম জাস্ট সঠিক মাপের জন্য। এখন আমি এটাকে আমার লেয়ারটাকে সিলেক্ট করলাম, আমার লেয়ারটাকে সিলেক্ট করে কন্ট্রোল টি প্রেস করলাম, কন্ট্রোল টিতে ডিসিলেক্ট অপশন আসছে না, এরপরে আমি কন্ট্রোল প্রেস করে রেখে এই কোণাকে ড্র্যাগ করে এই কোণাকে সিলেক্ট করে ড্র্যাগ করে এখানে রাখলাম, এই কোণাকে ড্র্যাগ করে নিয়ে এখানে রাখলাম, দিয়ে আমার রুলার দরকার নাই। রুলারটাকে হাইড করতে হলে কন্ট্রোল কোলন, হাইড হয়ে গেল, ঠিক আছে। দেখেন এল এর পাশেরটা। এখন আমি এই লেয়ারটাকে আমি আবার কপি করব, তাহলে কি করা লাগবে, এই লেয়ারটাকে সিলেক্ট করে আমাকে কন্ট্রোল জে চাপতে হবে, তাহলে কপি হবে না। কপি হওয়ার পরে দেখেন এটাকে আমি একটু সরাই নেন, একটু উপরের দিকে নিয়ে নিলাম, নিয়ে এটাতে কালার দিয়ে দিই, অন্য কালার দিয়ে দিই, দেখা যাচ্ছে। এতটুকু বুঝতে পারছেন। আচ্ছা লালটাকে আমি উপরে নিয়ে আসলাম, এতটুকু তো ক্লিয়ার। আচ্ছা এটা আরেকটু এদিকে দিয়ে দিই, এতটুকু ক্লিয়ার না। এখন কথা হচ্ছে আমার শ্যাডো ইফেক্টটা দিব। শ্যাডো ইফেক্টটা দিতে হলে আমার নিচে যে লেয়ারটা আছে সেই লেয়ারটা সিলেক্ট করা লাগবে। সিলেক্ট করার পরে এই লেয়ারে সিলেক্ট করার পরে কন্ট্রোল শিফট এন চাপতে হবে। চাপার পরে এখানে দেখেন ইউজ প্রিভিয়াস লেয়ার টু ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এটাতে ক্লিক দিয়ে ওকে করে দিতে হবে। করার পরে আপনাকে ব্রাশ টুল নিতে হবে। ব্রাশ টুল থেকে আপনাকে ব্রাশ টুলের কালার দিয়ে দিবেন, সিলেক্ট করে যে কালার নেবেন। ওকে করলাম, ব্রাশ টুলটাকে একটু ছোট করে নিলাম, নেওয়ার পরে এইটার পাশ দিয়ে হবে না ছায়াটা, এই কারণে এইটার পাশ দিয়ে আমি এভাবে ড্র্যাগ করলাম, একটু জুম করে নিই, ঠিক আছে। বুঝতে পারছেন এতটুকু।
এখন মনে করেন কন্ট্রোল টি চাপলাম যাতে ছায়াটাকে আমি জায়গা মতো প্রেস করে দিই, একটু সরাই দিলাম। ইন্টার দিয়ে দিলাম। এতটুকু তো ক্লিয়ার? এতটুকুতে প্রবলেম আছে? আপনার প্রবলেম আছে? আচ্ছা, এখন মুভ টুল সিলেক্ট করে এই তিনটা লেয়ারকে আমি সিলেক্ট করলাম একসাথে। সিলেক্ট করার পরে কন্ট্রোল প্রেস করে কিন্তু সিলেক্ট করলাম। এখন রাইট ক্লিক করে এখানে রাস্টারাইজ লেয়ার, আবার রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। দেখেন কনভার্ট স্মার্ট অবজেক্ট করার পর এটা একটা হয়ে গেছে না? একটা হওয়ার পরে দেখেন এই যে স্মার্ট অবজেক্ট এই কোণার উপরে, এটা ভালোভাবে খেয়াল করেন কিন্তু একদম এই কোণার উপরে, কোণার উপরে ডাবল ক্লিক দিলে দেখেন উপরে একটা ট্যাব আছে কিন্তু এখানে ডাবল ক্লিক দেওয়ার পরে দেখেন দুইটা ট্যাব ওপেন হয়ে গেল, মানে আমি এই ট্যাবে চলে আসলাম। এখন এইখানে এই ট্যাবের উপরে আপনি হচ্ছে ফাইল থেকে প্লেস এমবেড করে আপনি যে ফটো দিবেন সেই ফটোটাকে এখানে প্লেস করে দেন, সেই ফটোটাকে এখানে প্লেস করেন। ফটোটাকে একদম এক সাইড ঠিক করে নেবেন, পরেরটাতে হচ্ছে কন্ট্রোল প্রেস করে ডিস্টোর্ট করার মতো সেম। আচ্ছা, নিচেরটা ওইভাবে সেম ভাবে নিচের লেয়ারের উপরে নিতে হবে, বুঝতে পারছেন তো? এখন এইটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করতে হবে। সেভ করার পরে যে পাশের ট্যাবে চলে যেতে হবে, দেখেন এটা উপরে প্লেস হয়ে গেছে। ঠিক আছে, বুঝতে পারছেন? আচ্ছা, এইটা তাহলে হচ্ছে এখন প্র্যাকটিস